হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো আজকে তো সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর প্রতিদিন তো কাজের কাকি আসে বলে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে পড়তে হয়, কেন কি কলিং বেল চাপলেই তখন ঘুমটা ভেঙেই যায় আপনার সেই। কিন্তু আজকে তো কাকি আসেনি, তো ওই জন্য আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো। তাই তাড়াতাড়ি করে মুখ চোখ ধুয়েই একেবারে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে যে আগের দিন যে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডসটা, সেটাও আমি রান্না করতে করতেই খেয়ে নিলাম। আর সকালে তেমন কিছু তো করব না, ভাতটা করব। আর এখানে করে নিয়েছি উচ্ছে ভাজা, এমনি ছোট ছোট করে কেটে উচ্ছে ভাজা করেছি আর কি। আর উচ্ছের না দানা কি তোমরা খাও? আমি কিন্তু দানা ফেলে দিয়ে খাই, নাকি উচ্ছের দানা খাওয়াটা নাকি ভালো নয়, তো সেই জন্য আমি ফেলেই করি আর কি সব সময়। আর এদিকে দেখো, এখানে একটা তরকারি বানাবো ঝিঙে আর আলু দিয়ে। ভেবেছিলাম ঝিঙে আলু পোস্ত করব, কিন্তু অত সকালবেলা পোস্ত বাটা ঝামেলা আছে, তো ওই জন্য তাড়াহুড়ো করে তো করতে হবে। এই কারণে পোস্তটা দিয়ে আর কি করলাম না, এমনি নর্মাল ঝিঙে আর আলু দিয়ে তরকারি করলাম। আর এই তরকারিটা মার থেকে শিখেছিলাম, কারণ মার কাছে জিজ্ঞাসা করেছিলাম এরকম কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে তারপরে আরেকটুখানি পেঁয়াজ দিতে হবে, তাহলে কিন্তু এই তরকারির টেস্টটা বেশ সুন্দর হয়। তাই আজকে আমি প্রথমবার ট্রাই করলাম। একদম নর্মাল হালকা পাতলা তরকারি, কিন্তু খেতে সত্যিই ভালো লাগে, গরম ভাতে বলো বা রুটি দিয়ে খেতে বলো। যাই হোক, তো রান্না তো হয়ে গেছে। আর এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা, কারণ ওই যে বললাম কাকি আজকে আসেনি। আর তারপরে স্নান টান করে নিয়েছি, স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। আর ওদিকে বিছানাপত্র একদম এলোমেলো হয়েছিল, তো বিছানাটাকেও আর কি গুছিয়ে নেব। এই বিছানাপত্র ঠিকঠাকভাবে না থাকলে না নিজেরই যেন কেমন একটা লাগে, যেন ঠিকঠাক কেমন একটা যেন নিজের মনের ভেতর অস্বস্তি লাগে আর কি। যাই হোক, তো ঠিক করা হয়ে গেছে। আর এদিকে দেখো, ও বাজার থেকে নিয়ে এসেছিল মাংস। আর ওখানে আমি তো আগের দিনই বলেছিলাম যে আমরা মুসুর ডাল খাই বেশিরভাগ, তো মুগ ডাল খাওয়ার হলে মুগ ডাল কিনে নিয়ে আসে, তো সেটাই আজকে নিয়ে এসেছে। আর এখানে দেখো পাউরুটি নিয়ে এসেছে, পিস কাটা যে স্লাইস পাউরুটি সেইটা। কেন বলো তো? কারণ আজকে আমি সকালবেলাতে পাউরুটি আর জিলাপি দিয়ে খাবো আর কি। অনেক দিন ধরে পাউরুটি ডিম টোস্ট বা জিলাপি দিয়ে এরকম খেতে ইচ্ছা করছিল, তো আগের দিন রাত্রেবেলাতে তো জিলাপি নিয়ে এসেছিলো, তোমাদেরকে বলেছিলাম, তো সেইটাই ভাবলাম, তো সেই জন্য সকালবেলা আর কি পাউরুটি দিয়ে জিলাপি খেলাম আর চা খেয়ে নিলাম একটু। আর তারপরে হঠাৎ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। কেন বলো তো? মায়ের শরীরটা বেশ কিছুদিন ধরে আর কি খারাপ, তোমাদেরকে তো বলেইছিলাম। মাথা ঘোরাচ্ছে বেশ কিছুদিন ধরে, প্রেশারটাও হাই। আর তারপরে সুগার টেস্টের জন্য আজকে ব্লাড নিচ্ছে, বাবারও ব্লাড নিয়েছে, বাবার দোকান থেকেই ব্লাডটা দিয়েছে। আর মায়ের যে ব্লাডটা আর কি পিপি এবং ফাস্টিং দুটোই আর কি বাড়িতে নিতে এসেছিলো, তো তাই আমি একটু গিয়েছিলাম দেখা করতে। তো এই যে দেখো, ব্লাড তো নিয়ে নিয়েছে। আর রিপোর্টও বেরিয়ে গেছে, মার সুগার নেই, ঠিকঠাক আছে, কিন্তু বাবার সুগার অনেকটাই হাই হয়ে গেছে, প্রায় 400-র কাছাকাছি, অনেকটাই বেশি। যাই হোক, এবার ডাক্তার দেখাতে হবে। কি কোন ডাক্তার দেখাবে? কারণ যে ডাক্তার দেখাতো সেইটাতে খুব একটা কাজ দিচ্ছে না, ওষুধ খেয়েছে 2 মাস ধরে। তারপরেও তোমরা যদি কোনো সুগার স্পেশালিস্ট থাকে তোমাদের চেনা জানা, আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তো তারপরে দেখো বাড়ি চলে এলাম, আর তারপরে এসে রান্না করতে বসলাম। কেন কি আজকে আর কি সকালবেলা বললাম না মাংস এনেছিল, আর আগের দিনের মাছের মাথাটাও ছিল, তাই ওই বলেছিল সকালবেলাতে একটুখানি মাছের মাথা দিয়ে ডাল করতে, মাংস করতে, ভাত, আর হচ্ছে ঝিরিঝিরি করে যে আলু ভাজা, ওটা খেতেও বেশি ভালোবাসে। তো আমি রান্না না করি তাড়াতাড়ি ওই বাড়ি চলে গিয়েছিলাম, কারণ ওই বলেছিল তাড়াতাড়ি যাও। আর এদিকে মা আবার বললো যে ও আশা করে নিয়ে এসেছে, তুই রান্না না করে কেন চলে এলি, তাড়াতাড়ি যা। তাই জন্য আমি আবার চলে এলাম, এসে রান্না করতে বসে পড়লাম। আর এই দেখো, মাছের মাথা দিয়ে ডাল করব বলে পেঁয়াজ আর এখানে টমেটোটা কেটে নিচ্ছি। আর ওদিকে মাংসটাও আমি ধুয়ে নিয়েছি। কিছুই রেডি করা ছিল না আর কি, আমার ভীষণই খাটনি হয়ে গেছিলো আর কি, রোদ্দুরের মধ্যে গেছি আবার এসছি, আবার রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এই দেখো, ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে ডাল কাটাটা দিয়ে আমি একটুখানি ডালটাকে কি বলে, ডালটাকে আর কি করে নিলাম, যাতে পুরো একদম ভালো মতো মিশে যায় আর কি। আর এদিকে দেখো, মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। আর এখানে ঝিরিঝিরি করে আলু ভাজা করব, তো আলু ভাজা মিন্স আলু চিপস যেটাকে বলে, তো সেটার জন্য আর কি গ্রেটারে আলুটাকে ভালো করে গ্রেট করে নিলাম। আর ওদিকে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, মাছের মাথা তো ভাজা হয়ে গেছে। আর এবার ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা,
পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু মার থেকে জেনেই করেছি, কেন কি এর আগে আমি কখনো মাছের মাথার ডাল করিনি। আমার চ্যানেলে যে ভিডিওটা দেওয়া আছে সেটা কিন্তু মাই করেছিল, আমি ভিডিওটা তুলে দিয়েছিলাম। তো সেই জন্য মায়ের কাছে জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে করব। তো এই প্রথমবার আর কি করলাম নিজে হাতে, আর সত্যিই ভীষণ ভালো হয়েছিল খেতে। আমি নিজেরটা নিজে বলে বলছি না, কিন্তু ভালো হয়েছিল খেতে, কারণ ও বলেছিল। যাই হোক, তো এই দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম, মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিলাম। আর এবার একটু ফুটতে দেবো। আর মাছের মাথার ডাল অত বেশি পাতলা ভালো লাগে না, একটু ঘন হলেই বেশি ভালো লাগে খেতে। তো সেই জন্য ওইরকম একটু ঘন করেই করছি আর কি। আর এদিকে দেখো আলুটা তো আমি গ্রেট করে নিয়েছি। তো এবার আলুটা জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর হাতের সাহায্যে জলটাকে চিপড়ে ফেলে দিয়ে ওটাকে একটু শুকাতে দেবো আর কি। তো এদিকে দেখো ডাল আমার রেডি হয়ে গেছে। সবার শেষে গোটা গরম মশলা আর কি বেটেও দেওয়া যায়, এবার গুঁড়োও দেওয়া যায়, তো গুঁড়োই দিলাম আজকে। তো এই যে ডাল আমার রেডি হয়ে গেছে। আর এই যে আলুগুলোকে ঝুড়ো ঝুড়ো করে আর কি জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আর কি একটা কাপড়ের ওপরে পাখার তলায় রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ, প্রায় 15-20 মিনিট মতো রেখেছিলাম। আর এদিকে মাংস যা যা আছে সেগুলো সব কেটে নিয়েছি। আর ওদিকে দেখো পাখার তলায় রাখার পর একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে, আর দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে। তো এই যে দেরি না করে তাড়াতাড়ি করে কড়াই বসিয়ে দিয়েছি, আর আলু চিপসগুলো একে একে করে ভেজে নেব। একবারে কিন্তু অতিরিক্ত বেশিটা দেবে না। এই ঝুরি আলু ভাজার রেসিপিটাও আমার চ্যানেলে আছে, যদিও অনেকেই করে থাকে, তো আজকে আমি কারি পাতা ছিল না বলে দিতে পারিনি। আর বাদাম আর শুকনো লঙ্কা দিয়েই করেছিলাম আর কি। আর আলু চিপসগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসের আলু বসিয়ে দিয়েছি আর কি। আর মাংস যেভাবে করে সেইভাবেই আর কি করছি। আর এরই মধ্যে ও চলে এসেছে, আমি যে বললাম আজকে দুপুরে এসে খাবে, কারণ কাজ থেকে তাড়াতাড়ি চলে আসবে বলেছিল। তো আমার তো আজকে দেরি হয়ে গেছে, তো এই মাংসটা হতে বাকি ছিল। তো এই যে লস্যি নিয়ে এসেছিলো, একটু লস্যি খেয়ে নিলাম। আর এদিকে মাংসর মশলা কষানো হচ্ছে। এই রেসিপি আর তোমাদেরকে দেখালাম না, তবে হ্যাঁ একটা কথা বলি, মাংসতে আমরা যেরকম আদা রসুন বাটা দিই, ঠিক এইরকমভাবে তোমরা একদিন একটুখানি আদা রসুনটা একটু গ্রেটারে গ্রেট করে তারপর মাংসটা করে দেখো, সত্যি ভালো লাগে খেতে। আমি এরকমভাবে 2 দিন করলাম, 2 দিনই কিন্তু ভালো হয়েছিল খেতে। একবার অন্তত ট্রাই করে দেখো। তো এই দেখো চিকেন আমার রেডি হয়ে গেছে, একটু গ্রেভি রেখেছি কারণ ভাতের সাথে খাবো বলে। আর আজকে না ওকে একটুখানি ভালো করে আর কি ডেকোরেশন করে খেতে দিয়েছি। এই দেখো প্লেটে পেঁয়াজ, তারপরে ওদিকে যে ঝুরি আলু ভাজা, ভাতটাকে একটু সুন্দর করে বাটিতে করে রেখে তারপর দিয়েছিলাম, যদিও সাইড থেকে একটু ভেঙে গেছে। আর একটা বাটিতে ডাল, মাংস, জল এইভাবে সব সাজিয়ে দিয়েছি। তো ও তো দেখে খুশ হয়ে গেছে আর ভালোও বলেছে। আর আমারও ভালো লাগে কাউকে যখন একটুখানি সাজিয়ে গুছিয়ে দিতে। তোমরা দেখেই থাকো, বিশেষ করে আর কি কারো জন্মদিন হোক, কারো কোনো অনুষ্ঠান বা জামাই ষষ্ঠী, এগুলো সব গোছানোর দায়িত্বে আমার থাকে, আমার গোছাতে ভীষণ ভালো লাগে। তা যাই হোক, তারপরে আমি খেতে বসে পড়লাম। এই দিয়ে তো দুপুরের খাওয়া দাওয়া হলো। আর খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 3:30 পৌনে 4টে বেজে গেছিলো। আর দুপুরবেলাতে না তখন একটা ভিডিও শ্যুট করছিলাম, ওকে লাগতো ভিডিওটাতে, আর ও তো বাড়িতে ছিল আজকে, ওই জন্য আর কি ভিডিওটা করেই নিলাম। তারপর বিকেলবেলাতে 6টা থেকে কি ওদের পড়ানো ছিল, তা ওদেরকে পড়ানো হয়ে গেলে তারপর আমরা আর কি যাব। কোথায় যাব বলো তো? আজকে নেমন্ত্রণ ছিল আর কি, মতুয়া সঙ্গের হরিচাঁদ ঠাকুরের যে পুজো হয়, সেই বার্ষিক অনুষ্ঠান ওদের বাড়িতে কিন্তু প্রতি বছরই হয়, মানে ভাইয়ের বন্ধুর বাড়ি। তো ওখানে আর কি নিমন্ত্রণ ছিল। তো আগেরবারও গিয়েছিলাম, তোমাদেরকে ব্লগ করে আর কি শেয়ার করেছিলাম। তো এবারও নিমন্ত্রণ ছিল, কিন্তু বাবা আর ও যাবে না, যাবে হচ্ছে মা, ভাই আর আমি, 3 জনে যাব। তো শাড়ি তো কোনো রকমে একা পরেছি, আর কোনো রকমে হয়েছে আর কি। আর মা এদিকে দেখো মিষ্টি নিয়ে চলে এসেছে, আর মিষ্টিটা দিয়ে দিল কাকির কাছে, ঠাকুর প্রণাম করে তারপর আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এদিকে দেখো ভাই তো গল্প করতে ব্যস্ত, কারণ ওর বন্ধুদের পেয়েছে, সব একসঙ্গে হয়েছে আর কি, গল্পগুজব করছিল। আর আমরাও এখানে যে অনুষ্ঠানটা হচ্ছিল সেখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এখানে কাকিও ছিল, কাকির বাড়িতে আমার যে ইয়ে করেছিল, আইবুড়ো ভাত হয়েছিল, তোমাদেরকে তো ব্লগে দেখিয়েছিলাম, সেই কাকিও এসেছিল। আর কাকির সঙ্গে কিন্তু মায়ের শাড়ি কোইন্সিডেন্টলি একদম ম্যাচ করে গেছে। তো এই দেখো কাকি তো পুরো সকাল থেকে উপোস করে থাকে নির্জলা, পুরো চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে দেখো। আর এত গরম পড়েছিল কালকে, কি আর বলবো। আর আমিও শাড়ি পরেছিলাম এই কারণে, পুজোর বাড়ি তো আর কি, ওই জন্য ইচ্ছা করে যে পুজো বাড়িতে আর কি শাড়ি পরতে, নাহলে চুড়িদার পরতেই পারতাম। আর তারপরে দেখো হরিলুটের বাতাসা দিয়েছিল, যে সেইটা আর কি মাকে দিলাম, আর একটা রেখে দিয়েছিলাম, আঁচলে বাঁধতে গেছিলাম, তা সে আর হলো না, ব্যাগে রেখেছি। আর এখানে দেখো এই যে দল ঢুকছে একটা একটা করে, পরপর 4টে দল ঢুকবে। তাও এর আগে যখন আসতো তখন আরও বেশি দল ঢুকতো, 6টা 7টা করে দল আসতো।
তো এইবার 4টে দল আসছে আর কি। আর এই দেখো হঠাৎ করে লক্ষ্য করলাম এদের যে মানে জামার পিছনে যে লেখা রয়েছে না, চলো হরি চালাও হরি, এটা কিন্তু আমাদের দোকানের মানে বাবা আর ভাই কিন্তু প্রিন্টিংটা করেছে আর কি। তো হঠাৎ করে দেখে মনে পড়লো যে এটা তো আমাদের দোকানেরই করা জার্সি। তো সেই জন্য আর কি। আর অনেকেরই দেখলাম আর কি, সবারই প্রায় জনেরই আর কি এই জার্সিটা পরা রয়েছে, হয়তো এদের দলেরই কোনো একটা ব্যাপার আছে, যাই হোক। তো তারপরে দেখো খেতে বসে পড়েছি। আর আমাদের দুর্ভাগ্যবশত আমরা পেপার পাইনি, তো এখানে পেপার ছাড়াই আর কি এমনি বসতে হলো আর কি জুতো পেতে। সেটা কোনো অসুবিধা না, ঠাকুরের প্রসাদ খাবো, সে যেখানে খুশি বসেই খাওয়া যায়, সেটা কোনো ব্যাপারই নয়। তবে এখানটা অন্ধকার ছিল, তো এই জন্য আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে তারপর ভিডিও করেছিলাম। তো এই দেখো প্রথমে দিয়ে গেল ভাত, তারপরে দিয়ে গেল ডাল, আর বাঁধাকপি আলুর তরকারি, আর সয়াবিন আলুর তরকারি, আর সবশেষে হচ্ছে পায়েস। এই দিয়ে আর কি দুপুর মানে রাত্রেবেলার খাওয়াটা হলো। আর এটা প্রসাদের তো কোনো রিভিউ হয় না, প্রতিটা রান্নাই ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম, মা আর ভাইও চলে গেল, আমিও চলে এলাম। আর এই দেখো গরমে একদম নাজেহাল অবস্থা। তো যাই হোক, তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো, আর পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।